আরজিকর কাণ্ডে বিশেষ অ্যানালিটিক্যাল রিপোর্ট জমা দিয়েছে দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এদিকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে বড় প্রশ্ন তুলে দিয়েছেন চিকিৎসকদের একাংশ। তারা জানতে চান, নিহত চিকিৎসকের ডিএনএ নমুনায় ইচ্ছাকৃতভাবে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল কিনা। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব তাদের রিপোর্টে উল্লেখ করেছে, আরজিকরের নির্যাতিতার ডিএনএর যে নমুনা পাঠানো হয়েছিল তা যথাযথ ছিল না। বিশেষজ্ঞরা মনে করছেন, নমুনা সংগ্রহের সময় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে বা তার সঙ্গে অন্য কিছু মিশিয়ে নমুনা দূষিত হতে পারে। এই রিপোর্টকে হাতিয়ার করে প্রতিবাদী ডাক্তারদের একাংশের দাবি, হয়তো ইচ্ছে করেই তাতে কোনো কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে প্রমাণ লোপাট করা যায়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বলছে, ঘটনায় আসল দোষী কে বা কারা তা যাতে না বোঝা যায় সেই কারণেই এমন ঘটানো হতে পারে। ডিএনএ নমুনায় কিছু নিশ্চয়ই মিশিয়ে দেওয়া হয়েছে যাতে তা নির্যাতিতার নাকি অন্য কারো তা বোঝা না যায়। ইতিমধ্যেই এই রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই। অন্যদিকে বিশেষ অ্যানালিটিক্যাল রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার দেহের আঘাত এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে এই ঘটনাটি একজনের পক্ষে ঘটানো অসম্ভব নয়। এছাড়া নির্যাতিতার শরীরের কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে, যা ধৃত সিভিক ভলেন্টিয়ারের লালার নমুনার সঙ্গে মিলে গিয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।